নমস্কার বন্ধুরা, আজকে কম্পিউটার বেসিক ক্লাস 3। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেননা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হবে। তো প্রথমে আমরা এই ভিডিওতে শিখবো যে ফাইল এক্সপ্লোরার যে আছে তার ডিটেলস কি, কোথায় কি অপশন থাকে। দ্বিতীয় শিখবো যে রাইট ক্লিক। আগের ভিডিওতে আমি আপনাকে লেফট ক্লিক সম্বন্ধে বলেছিলাম, তো এবার ভিডিওতে রাইট ক্লিকে কি কি অপশন থাকে নর্মালি, ফাইল এবং ফোল্ডার কি, তাদের ডিফারেন্স কি, ফোল্ডার কি করে তৈরি করে, কি করে রিনেম করে এবং কি করে ডিলিট করা হয়, এবং কোনো ফাইল বা ফোল্ডার কপি, মুভ, পেস্ট কি করে করা হয়। তো খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন, কারণ এটি সবসময় আমাদের কাজে লাগে কম্পিউটার ব্যবহার করতে গেলে। তো আসুন প্রথমে চলে যাই ফাইল এক্সপ্লোরারে। ফাইল এক্সপ্লোরার যেমন আমি দেখিয়েছিলাম আগের দিন, এখানে নিচে থাকে। এখানে ফাইল এক্সপ্লোরার, ফোল্ডার, এটা ফোল্ডারের মতো যে আইকন, এটাকে বলে ফোল্ডারের আইকন। তো এরকম ফোল্ডার, এখানে ফাইল এক্সপ্লোরার দেখুন চলেও এসছে। ফাইল এক্সপ্লোরার আমি ক্লিক করলাম, তো এখানে চলে আসলো। তো এখানে আসার পরে মনে করুন আমি এই উইন্ডোতে রইলাম। তো প্রথম যদি আপনি ফাইল এক্সপ্লোরার খোলেন, তো নর্মালি রিসেন্টলি যে ফাইলগুলো খোলা হয় তো সেগুলো নর্মালি দেখায় এখানে কম্পিউটারে, রিসেন্ট ফাইল। তো এখানে এটাকে বলে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বলতে যেখানে এই আমরা এখন রয়েছি তার, মনে করুন আমি দিস পিসিতে গেলাম, তো দেখুন এখানে দেখান দিস পিসি দেখাচ্ছে। তারপর মনে করুন ই ড্রাইভে গেলাম, তো ই ড্রাইভ, এগুলোকে বলে ড্রাইভ, মানে আমাদের যে মেন হার্ড ডিস্ক যেখানে সমস্ত ডেটা স্টোর হয়। তো সেই যে হার্ড ডিস্কে থাকে, তো তার বিভিন্ন পার্টিশন করা যায় সুবিধার জন্য। যে মনে করুন নর্মালি একটা কম্পিউটারে যখন সফটওয়্যার ইনস্টল করা একদম নতুন তৈরি হয়, তখন যে অপারেটিং সিস্টেম থাকে সি ড্রাইভে ইনস্টল করা হয়। তারপরে বাকি ড্রাইভগুলোতে আমরা অন্যান্য ফাইল ফোল্ডার রেখে দিই, যেমন মনে করুন মুভি, গান, অন্যান্য সফটওয়্যার, গেম থেকে শুরু করে সব যাবতীয় কিছু অন্যান্য ফোল্ডার রেখে দিই। তো এগুলোকে ড্রাইভ বলে। তো মনে করুন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। তো ই ড্রাইভে মনে করুন এরকম এগুলো বিভিন্ন ফোল্ডার ফাইল আছে। তো নর্মালি এই যে এটা যেটা বলে, এটাকে বলে অ্যাড্রেস বার। তো অ্যাড্রেস বারে আমি এখন কোথায় রয়েছি, তো দিস পিসি, এখান থেকে যদি ই ড্রাইভে যাই, দেখুন ই ড্রাইভে চলে এসছে। মনে করুন আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে গেলাম, তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডবল ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে চলে আসলো। তো এই হলুদ হলুদ কালারের যেগুলো আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা ফোল্ডার, আর এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো একটা ফাইল। দেখুন এখানে এই যে অ্যাড্রেস বার, তারপরে এখানে বলে, এটাকে বলে রিবন। তো এখানেও কিছু কিছু অপশন আছে, যেমন ধরুন কোনো যদি মনে করুন আমি ফোল্ডার এখানে একটা মনে করুন সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে একদম বাঁদিকে দেখুন নিউয়ে ক্লিক করলে নতুন ফোল্ডার বানানোর অপশান দেয়। এছাড়া বিভিন্ন ধরনের ফাইল বানানোর অপশান দেয় এখানে গেলে। এবার কোনো ফোল্ডার সিলেক্ট করলে দেখুন এখানে কাটের অপশন, এখানে কপি, বিভিন্ন বিভিন্ন অপশান দেয়। দেখুন ডিলিটের, শর্ট কি অনুযায়ী এখানে যে অনেক ফাইল ফোল্ডার আছে তা কি অনুযায়ী আমরা সাজাতে চাই, নাম হিসাবে, ডেটা কবে মডিফাই করা হচ্ছে তার হিসাবে, টাইপ হিসাবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, গ্রুপে হিসাবে। তো সেরকমভাবে। আর ভিউ, মনে করুন কোনো আইকন কত বড় দেখাবে, মানে এখন এতগুলো আইকন দেখাচ্ছে, এবার কেমন হয়ে দেখাবে, এটা কি লিস্ট হিসাবে দেখাবে, এটা কি ডিটেলস হিসাবে দেখাবে, এটা কি স্মল আইকন হিসাবে দেখাবে, নাকি এটা মিডিয়াম আইকন হিসাবে দেখাবে। তো বিভিন্নভাবে আপনি আপনার, যাতে আপনার সুবিধা হয় সেরকমভাবে আপনি করে নিতে পারেন। ঠিক আছে, তো হয়ে গেল। তো এদিকে আসলো, দেখুন নেভিগেশন প্যানেল থাকে এদিকে। এখান দিয়ে আপনি মনে করুন খুব তাড়াতাড়ি যে কোনো এই যে শর্টকাটে গেলেও দেওয়া রয়েছে, মনে করুন এখানে কোথাও যাওয়ার, মনে করুন ডিসপিসে গেলাম বা ডাইরেক্ট ই ড্রাইভে চলে গেলাম, ডি ড্রাইভে চলে গেলাম। এখানে দেখুন বিভিন্ন ফোল্ডার রয়েছে, কুইক অ্যাক্সেসে থাকে, যেখানে আপনি মনে করুন সোজা ডেস্কটপে চলে যাবেন, ডেস্কটপে কী কী ফোল্ডার ফাইল আছে তা অ্যাক্সেস করবেন, ডাউনলোডসে, ডকুমেন্টসে, পিকচার্সে, মুভিসে, ভিডিওসে। তো সেই কারণে সোজাসুজি যাওয়ার জন্য কুইক অ্যাক্সেস থাকে, তাড়াতাড়ি যেখানে চলে যেতে পারবেন। আর যদি ডাইরেক্ট এখান থেকে ফোল্ডার বা আপনি আপনার হার্ড ডিস্কের যে মেন ড্রাইভের লোকেশন আছে সেখানে যেতে চান, সেখানে চলে যেতে পারেন। তো গেল। এবার নর্মালি আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন সার্চ অপশন আছে একটা, দেখুন এখানে মনে করুন আপনার একটা ড্রাইভের মধ্যে তো অনেক ফাইল ফোল্ডার থাকে, তো হতেই পারে যে আপনি অনেক কিছু রেখেছেন কিন্তু আপনার মনেও নেই যে আপনি কোথায় কি রেখেছেন। তো খুঁজে পাচ্ছেন না, কোনো ফাইল, স্পেসিফিক ফাইল খোঁজার দরকার, তো সার্চে এখানে যে ফাইলটা লিখবেন, তো মনে করুন লিখলাম, লিখে সার্চ করলাম, তাহলে এই ড্রাইভে যেখানে যেখানে এই নামের কোনো ফাইল বা ফোল্ডার থাকবে তাও এখানে দেখিয়ে দেবে। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ই ড্রাইভে পাবজি ফোল্ডারটা রয়েছে। যদি আমি এখানে ডাইরেক্ট খুলতে চাই, তো এখানে ওপেন করলে খুলে যায়। তো এটা হলো সার্চ অপশন। এবার চলে আসি আপনাদের রাইট ক্লিকের কিছু কাজ, কি রাইট ক্লিকের কাজ দেখাচ্ছি। মনে করুন আপনি যদি ফাঁকা জায়গায়
মাউসের যে ডান দিকের বাটনটা আছে সেটা যদি রাইট ক্লিক করেন তাহলে দেখুন প্রথমে ভিউ, যেটা এখানে দেখিয়েছিলাম এই ভিউ এর অপশন, সেম এখানে ভিউ এই অপশনে এই ফাইল ফোল্ডারে অনুযায়ী যেখানে আপনি রাইট ক্লিক করবেন সেই অনুযায়ী অপশন আসে। যেমন আপনি ফোল্ডারের উপর যদি রাইট ক্লিক করেন তাহলে দেখুন আলাদা আলাদা অপশন, আবার ফাঁকা জায়গায় মানে যেখানে আপনি রাইট ক্লিক করেন সেই জায়গা অনুযায়ী রাইট ক্লিকের অপশনগুলো চেঞ্জ হতে থাকে। এখানে দেখুন শর্টিং, গ্রুপ, কোনো গ্রুপে যদি সাজাতে চান, আন্ডু যদি রিনেম করে থাকি তার রিনেমের আন্ডু করা যায়। এখানে মনে করুন যেমন এখান থেকে নিউ এ ফাইল ফোল্ডার তৈরি করা যায়, তেমন ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে তারপরে নিউ এ গেলে এখানে ফাইল ফোল্ডার তৈরি করার অপশন দেয়। আর প্রপার্টাইজ হচ্ছে গিয়ে মনে করুন এই ফোল্ডারটা, এই ফোল্ডারের প্রপার্টাইজে গেলাম আমি, প্রপার্টাইজে গেলে এই ফোল্ডারের যাবতীয় তথ্য এখানে দিয়ে থাকবে। ফোল্ডারের সাইজ কত, কবে তৈরি করা হয়েছে, এর মধ্যে কতগুলো ফাইল আছে, এর মধ্যে কতগুলো ফোল্ডার আছে, এটা রিড অনলি না হিডেন করা, এরপরে শেয়ারিং, সিকিউরিটি, আলাদা আলাদা অপশন থাকে। তো মানে আপনি যেমন যেখানে জায়গায় ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট ক্লিকের বিভিন্ন অপশন, আর যে কোনো ফাইল যদি সিলেক্ট করেন তো তাহলে আলাদা অপশন। তো এবার দেখুন আছে শো মোর অপশন, এটা উইন্ডোজ 11, তো সেই কারণে এখানে দেখুন শো মোর অপশানে ক্লিক করলে কিছু এক্সট্রা আপনাকে অপশন দিয়ে দেয়। যেমন এখানে দেখুন আপনি যদি এখানে গেমে ক্লিক করে শো মোর অপশন করেন তখন দেখুন তো এই যে ফোল্ডারটা যে আপনি ওপেন করতে চান, একটা নতুন নিউ ট্যাবে ওপেন করতে চান, এখানে দেখুন এটা উইন্ডোজ 11-এ নতুন এসছে যে এখানে একটা ফাইল এক্সপ্লোরার যেমন খুললেন, তো আপনি চাইলে আবার নতুন আর একখানা করে ফাইল এক্সপ্লোরার নতুন করে না খুলে আপনি একবারে সোজা এখান থেকে আরও কাজ করতে পারেন। অন্য ড্রাইভ খুললেন, আবার এখানে কাজ করলে অন্য একটা ড্রাইভ খুললেন। তো ফাইল এক্সপ্লোরারের মধ্যেই 3-4টে আপনি ফাইল ফোল্ডার খুলতে পারবেন। এক্সপ্লোরারের মধ্যে 3-4টে অপশন দেওয়া থাকে, 3-4টে নতুন নতুন ট্যাব নিয়ে আপনি কাজ করতে পারবেন। তার জন্য বারবার আপনাকে অনেকগুলো করে ফাইল এক্সপ্লোরার খোলার দরকার নেই। এটা দিয়েই আপনি অনেকগুলো জায়গায় ফাইল ফোল্ডারে বিভিন্ন অ্যাড্রেসে যেতে পারবেন, গিয়ে আপনার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আবার হয়ে গেলে আপনি চাইলে বন্ধও করে দিতে পারেন। ঠিক আছে? তো এবার দেখুন আসি ফাইল আর ফোল্ডারের ডিফারেন্স। তো ফাইল আর ফোল্ডারের ডিফারেন্স জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ফাইল অ্যাকচুয়ালি ফাইলের মধ্যে থাকে ইনফরমেশন। মনে করুন এখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি, মনে করুন ফোল্ডার 1। তো ফোল্ডার 1 কিন্তু ফোল্ডার কোনো জায়গা নেয় না। কেননা ফোল্ডার হচ্ছে গিয়ে আমাদের একটা জায়গায় অনেক জিনিসপত্র রাখবো, ছড়িয়ে এক জায়গায় মিশে থাকবে, তো খুঁজে নিতে খুব সমস্যা হবে। সেই কারণে আমরা ফোল্ডার বানিয়ে রাখি, মানে একটা আলাদা বাক্স মতো বানিয়ে রাখলাম, বানিয়ে তার ভিতরে বিভিন্ন ফাইলগুলো রেখে দিলাম যাতে আমার সুবিধা হয়। মনে করুন এই ফাইলটার মধ্যে আমি এটার নাম দিলাম সং, মনে করুন ধরুন এটার নাম ফোল্ডার 1 দিয়ে ওপেন করলাম, করে এটাকে খুললাম, এটার নাম দিলাম সং, এটার নাম দিলাম মুভি। ঠিক আছে? মানে আমি বাক্সের মতো মনে করে বানিয়ে রাখছি, তার জন্য কোনো আলাদা কোনো জায়গা নেয় না। এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছে ডিটেলসে যেটা ফাইলটা কবে তৈরি করা হয়েছে বা কবে লাস্ট মডিফাই হয়েছে। তো আমি যেহেতু এইমাত্র তৈরি করলাম তো এখানে এটা দেখাচ্ছে। যদি আমি পরে এই ফোল্ডারটার ভিতরে কোনো চেঞ্জেস আনি তাহলে সেটা মডিফাইড দেখাবে। আর টাইপটা কি? টাইপটা এটা একটা ফোল্ডার, সেখানে কোনো জায়গা নেই। এবার মনে করুন যদি আমি একটা ফাইল বানাই এর মধ্যে রাখি, মনে করুন একটা ফাইল বানালাম, মনে করুন এই একটা টেক্সট ডকুমেন্ট বানিয়ে রেখে দিলাম ফাইল 1। তাহলে দেখুন ও কিন্তু 0 কেবি নিয়েছে। আমি যদি এর মধ্যে অনেক কিছু সেভ করে যদি আমি রেখে দিই তাহলে দেখুন 1 কেবি নিচে, কিন্তু ফোল্ডারে জায়গা নেয় না। তো ফাইলের মধ্যে ইনফরমেশন থাকে, ফাইলের মধ্যে যে কোনো তথ্য থাকে, আর ফোল্ডারটা শুধু অনেক ফাইল এক জায়গায় রাখলে খুঁজতে খুব অসুবিধা হবে। সেই কারণে আমরা গুছিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখার জন্য, যেমন মনে করুন বুক শেলফ হয় না, তো বুক শেলফে বিভিন্ন তাক করা থাকে যে আমি এখানে এই জিনিসটা রাখবো, আমি এখানে এই জিনিসটা এই টাইপের জিনিসপত্র রাখবো। সেই কারণে ফোল্ডার থাকে। আর ফাইল থাকে এক ধরনের, কি ধরনের আপনি তথ্য রাখেন তার উপরে থাকে। যেমন মনে করুন আপনি গান রাখেন, তা হয় MP3। যেমন মনে করুন আপনি ভিডিও রাখেন সিনেমা, তো সেটা মনে করুন .mp4 হয়ে গেল, বা আগে .dat ছিল। তো আবার মনে করুন আপনি ওয়ার্ডের ফাইল রাখলেন তো .doc হয়ে যাবে। তো ডিপেন্ড করে যে আপনি কি ধরনের ফাইল রাখবেন। যেমন দেখুন এখানে আমি একটা ফাইল রাখলাম .txt, মানে এটা হচ্ছে নোটপ্যাডের ফাইল। আপনি যদি আবার একখানা এক্সেল ফাইল বানান এখানে, তাহলে দেখুন .excelsx। ঠিক আছে? আপনি যদি এখানে একটা ওয়ার্ডের ফাইল বানান মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে দেখুন docx। তো কি ধরনের আপনি ইনফরমেশন রাখছেন, কোন ধরনের সফটওয়্যার দিয়ে নরমালি, তো তার উপরেও ডিপেন্ড করে যে আপনি কি ধরনের এর এক্সটেনশনটা হবে। এটাকে বলে যে লাস্টে যে ডট দেওয়ার পরে দেখবেন আপনি যে
আছে সেটাকে বলে এক্সটেনশন। তো সে কী ধরনের ফাইল হবে তার উপরে। আর ফোল্ডারগুলো দেখুন এই হলুদ হলুদ রঙের আইকনের মতো হয়, তো এগুলো হচ্ছে সব ফোল্ডার। তো ফাইল আর ফোল্ডার এটা ডিফারেন্স। ফাইলে ইনফরমেশন থাকে বিভিন্ন ধরনের, আর ফোল্ডার সাজিয়ে রাখার জন্য জাস্ট ইউজ করা হয় ফাইলগুলোকে। ঠিক আছে, তো আসুন এবারে আমরা বোঝার চেষ্টা করি যে ফোল্ডার কি করে তৈরি করে। তো নর্মালি আমি আপনাকে দেখিয়েও দিয়েছি আগেও, মনে করে কোনো ফোল্ডার তৈরি করতে গেলে এখানে আপনি নিউ ক্লিক করে যদি ফোল্ডার করেন, তো ফোল্ডার দিলেন, এখন নীল রঙের আসছে, এবার আমি ফোল্ডারটার নাম দেবো, মনে করুন ফোল্ডার 2, ফোল্ডারটার নাম দিলাম। বা আপনি চাইলে নতুন নর্মাল রাইট ক্লিক করে আপনি যদি নিউ এ ক্লিক করেন, তারপরে এখানে ফোল্ডার করেন, তাহলে ফোল্ডার অপশনে ফোল্ডার 3। তো এরকমভাবে ফোল্ডার তৈরি করে। আর যদি ফাইল নর্মালি আপনি যদি এখানে ক্লিক করেন, নিউ এ ক্লিক করেন, তাহলেও ফাইল চলে আসে। বা স্পেসিফিক মনে করুন আপনার যে সফটওয়্যার দরকার সেই সফটওয়্যারে গেলেন, গিয়ে মনে করুন দেখলেন যে আমার মনে করুন এমএস পেন্ট, মনে করুন ছবি আঁকলাম, ফাইল সেভ অ্যাজ করে সেভ করলাম, মনে করুন আমি এখানে পিকচার 1, দেখুন একটা .jpg ফাইলে একটা পিকচার তৈরি হয়ে গেছে। তো আপনি কোনো সফটওয়্যার থেকে যখন ওপেন করে কোনো ফাইল সেভ করবেন, তখন সে সেই সফটওয়্যারটার তার নিজের মতো এক্সটেনশন দিয়ে তার ফাইল তৈরি করে নেবে, আপনি নাম বসিয়ে দেবেন। গেল। এবার হলো মনে করুন কোনো ফোল্ডার বা ফাইলের রিনেম কি করবেন। তো একটা মনে করুন ফোল্ডার 2 নাম দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে না এটা ফোল্ডার 2 না, এটা ফোল্ডার নাম ফোল্ডার 2 হওয়ার কথা ছিল। তাহলে আপনি নর্মালি রাইট ক্লিক করে এখানে যদি আপনি শো মোর অপশনে গিয়ে রিনেমে ক্লিক করেন, তাহলে আপনি ফোল্ডার এডিট করার অপশন দিল 2 করে দিলেন। বা সহজ উপায় আরও ক্লিক করলেন F2, দেখুন আপনার কম্পিউটারের 3-এর উপরে, কিবোর্ডে যে 3-এর উপরে বাটনটা আছে F2 তে ক্লিক করলেন, তাহলে আপনাকে এডিট করার অপশন দিয়ে দেয়। তাহলে আপনি মনে করুন দিলেন, তো ফোল্ডার রিনেম করা যায় নিজের ইচ্ছা মতো। ফাইলেরও সেম, ঠিক আছে। তো আপনি করলে F2 চাপ দিলে রিনেমের অপশন দেবে, বা রাইট ক্লিক করে আপনি যদি শো মোর অপশনে গিয়ে রিনেমে ক্লিক করেন, তাহলেও আপনাকে অপশন দিয়ে দেবে। তার মনে করুন কোনো ফাইল আপনার বা ফোল্ডার আপনি বানিয়েছেন কিন্তু আপনার দরকার নেই, তো আপনি ক্লিক করলেন, রাইট ক্লিক করলেন, এখানে শো মোর অপশনে গেলেন, এখানে ডিলিট করে দিলেন, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আবার তৈরি করলাম আর একটা, মনে করুন আবার ডিলিট করার আরেকটা শর্টকাট হচ্ছে, দেখুন সিলেক্ট করলাম, লেফট ক্লিক, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম লেফট একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করলাম, তার মানে দেখুন নীল হয়ে গেছে, এটা মানে এটা সিলেক্টেড হয়ে রয়েছে। এটা সিলেক্টেড করলাম করে দেখুন কিবোর্ডে অ্যারো যে কিগুলো আছে তার উপরে দেখুন DEL বলে একটা বাটন আছে, তো ওটায় ক্লিক করলে ডিলিট হয়ে যায়। তো এই ডিলিট হয়ে গেলে এই ফাইলটা সোজা চলে যায় ডেস্কটপে। এই যে ডেস্কটপ যে মেন আছে তার যে রিসাইকেল বিন আছে, এখানে দেখুন এই যে ফোল্ডারটা চলে এসেছে। যদি এখান থেকে এখানে রাখা থাকে নর্মালি, তো এখান থেকে যদি আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তাহলে রাইট ক্লিক করে মনে করুন আমি যদি এখানে ডিলিট করে দিই, তাহলে পার্মানেন্টলি কম্পিউটার থেকে উড়ে যাবে। আর যদি রাইট ক্লিক করে আমি এটাকে রেস্টোর করে দিই, তো আমি যেখানে রেখে দিয়ে ডিলিট করেছিলাম সেখানে আবার চলে যাবে। মনে করুন আমি এটা এখানে একটাকে এখান থেকে মনে করুন ডিলিট করে দিলাম, তো ডিলিট হয়ে গেল। বলছে যে হ্যাঁ আপনি কি একদমই পার্মানেন্টলি ডিলিট করতে চান, ইয়েস। তো এটা কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এবার আসি ফাইল কপি মুভ এবং পেস্ট। ঠিক আছে, ফাইল কপি মুভ পেস্ট প্রচণ্ড পরিমাণেই দরকার পড়ে পরবর্তীকালে আপনাদের। নর্মাল এটা ব্যাপার কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। তো মনে করুন একটা ফাইল আছে এখানে, একটা মনে করুন আমি এই ফাইলটা ফাইল 111, এই সেম ফাইলটাই আমার ফোল্ডার 3-তে দরকার। ঠিক আছে, হতেই পারে যে এই সেম ফাইলটাই আমার এখানেও দরকার অ্যাকচুয়ালি একটা। তো তখন কি আপনি আবার এই ফাইলের মধ্যে যা যা লেখা রয়েছে সেই ফাইল তৈরি করবেন, সেই ফাইলগুলো আবার এখানে টাইপ করবেন, বসে বসে লিখবেন। এটা যদি অনেক বড় হতো তাহলে কি তাই করতেন? সেটা সম্ভব? সেটা করতে অনেক খাটনি হবে, কিন্তু দরকার নেই। আপনি ফাইলটা সিলেক্ট করলেন, মানে লেফট ক্লিক সিলেক্ট করলেন, লেফট ক্লিক করলে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, করে কপি করলেন, রাইট ক্লিক করলেন, চলে গেলেন শো মোর অপশানে, চলে গেলেন কপি, মানে কপি, এখানে যেখানে দরকার সেখানে যাবেন, সেই জায়গাটায় গেলেন, ফোল্ডার 2-এ গেলাম আমি, যাওয়ার পরে ফোল্ডার ওপেন করতে গেলে কিন্তু ডাবল ক্লিক করতে হয়, লেফট আগের দিন দেখিয়েছিলাম, ডাবল ক্লিক করতে হয়, রাইট ক্লিক করলাম, শো মোর অপশন, পেস্ট। তো সেখানে মানে কি হলো, এই ফাইলটাই সেম যা যা হুবহু আছে সেম জিনিস আবার এখানে চলে এসেছে আরেকখানা।
আপনি লক্ষ্য করবেন যা যা ওখানে ছিল সেম 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 ওখানে হয়ে গেছে। ঠিক আছে, এবার মনে করুন কপি আর মুভ কি হলো, মনে করুন একটা ফোল্ডার বানাচ্ছি আমি এখানে, ফোল্ডার 4। এবার মুভ করতে হলো, মুভ মানে কি সরিয়ে নিয়ে যাওয়া, মানে কি হবে এই ফাইলটা আমি এখানে নিয়ে যাব। ঠিক আছে, এই কপির একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, কপির হচ্ছে কন্ট্রোল প্লাস সি হয়, আর মুভের হয় কন্ট্রোল এক্স প্লাস এক্স, মানে কন্ট্রোল সঙ্গে চাপ দিয়ে এক্সটা আপনি চাপ দিলে তাহলে এটা হচ্ছে গিয়ে মুভ হয়ে যাবে। কি হবে দেখুন, আমি আগে প্রথমে ম্যানুয়ালি দেখিয়ে নিই আপনাকে। তো রাইট ক্লিক করলেন, এখানে কপি মুভে যায় কাট, কাট করলেন, তো ফোল্ডার 4-এ গেলেন, এখানে রাইট ক্লিক করলেন, সেম আগের মতো গেলেন, গিয়ে পেস্ট করলেন। তো কি হলো, ফাইল 1 এখানে চলে আসলো, এখান থেকে সরে ফাইলটা হয়ে গেল এখানে। ঠিক আছে, এবার শর্টকাট দিয়ে করছি, মনে করুন এখানে কন্ট্রোল এক্স চাপ দিলাম, আমি কন্ট্রোল প্লাস এক্স, যেখানে দরকার সেখানে গেলাম, কন্ট্রোল প্লাস ভি, পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, এখানে চলে আসলাম, তো এখানে পেস্ট হয়ে গেল। আরও একটা সহজ রাস্তা আছে, আপনি যদি কোথাও মুভ করতে চান এখান দিয়ে ধরবেন, ধরে সোজা ওখানে সরিয়ে দেবেন ড্র্যাগ করে। ঠিক আছে, দেখে নিন একবার, লেফট ক্লিক মাউস চিপে ধরলাম, ধরে ড্র্যাগ হচ্ছে, করে যেখানে দরকার আমি সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, সেখান থেকে ধরে নিয়ে ওখানে চলে গেছে। ঠিক আছে, তো দেখতে পারলেন কেমন করে ফাইল কপি, কাট বা মুভ বা পেস্ট কেমন করে করা হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।